আমি ফরহাদ কাউসার। আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে বাস্তব সত্য। বাস্তব সত্য এটাই যে আমরা কম বেশি সবাই এই সম্পর্কে অবগত আছি। তো আমার নিজের চোখের দেখা আপনার আজকে যেটা বলবো আমার গ্রাম নিয়ে, এবং কি আমার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে, ফ্রেন্ড সার্কেল সহ গ্রামের আরো অনেক লোকের উদ্দেশ্যে এই কথাটা আমার বলার। তো কথাটা হচ্ছে যে আপনার দেখুন, আমরা কোনো এক সময় আপনার জুয়া, আমার মূল প্রেক্ষাপটটাই আজকে জুয়া নিয়ে, এটা বাস্তবমুখী একটা আমাদের সমাজের আমাদের গ্রামের আজকে বর্তমান ক্যান্সার। এটা বাস্তবমুখী ক্যান্সার। মানুষ আপনার ক্যান্সার আক্রান্ত, তো আমরা স্টেজগুলো বুঝি, ক্যান্সারের যে স্টেজগুলো থাকে এই স্টেজগুলো সম্পর্কে আমরা যারা আপনার একটু রিসার্চ করছি বা অবগত আছি, তারা আমরা অবশ্যই জানি যে ক্যান্সারের স্টেজগুলো কিভাবে বাড়ে। দুই থেকে চার, চার থেকে আট থেকে 16, এইভাবে ক্যান্সারের স্টেজগুলো বাড়ে। ঠিক তেমনই একটা স্টেজ আজকে এই জুয়া। অনলাইন ক্যাসিনো থেকে শুরু করে অনলাইন গেমলিং, আপনার ওই যে ক্রাশ, তারপর আপনার বিভিন্ন, আমি সবগুলো নাম জানি না হয়তো অনেকটা। তো যাই হোক, আমার মূল প্রেক্ষাপট হচ্ছে আজকে জুয়া নিয়ে। আমি দেখেছি, আমি আমার নিজের চোখে দেখেছি আমার বন্ধুকে ধ্বংস হইতে। আমার খুব কাছের একজন বন্ধু, আমার পরিচিত, আমি তার সম্মানার্থে নামটা প্রকাশ করলাম না। আপনার আমি দেখছি সে খুব ভালো বংশের একটা ছেলে, এমনকি আপনার খুবই হাই ফ্যামিলির একটা ছেলে। হাই ফ্যামিলি বলতে আমি এটা বলছি যে আর্থিকভাবে তারা খুব স্বাবলম্বী ছিল। আসলে সত্যিকার পক্ষে আর্থিকভাবে যথেষ্ট স্বাবলম্বী ছিল। এরকম একটা বন্ধুর কথা আপনাদের সাথে আমি শেয়ার করবো। দেখুন, এই বিষয় বলার আগে আমরা আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে আপনার দেখুন, আমাদের মুরব্বীরা আগে আমরা ছোট থাকতে দেখতাম আপনার ওই রাস্তার পাশে বসে, আপনার কলা বাগানে বসে, আপনার বড় একটা কোনো গাছ বাগান অথবা নির্জন কোনো জায়গায় বসে চারজন মিলে, 5 জন মিলে কাঠ খেলতো। ওটা এক ধরনের চলে ছিল তখন। আপনার যখন তারা গোল করে চত্বর করে বসতো, 4-5 জনের মধ্যে খেলাটা অনুষ্ঠিত হতো, এমনকি কিছু টাকা নিয়ে বসতো আপনার। তো তারা কি করতো, যখন খেলা শুরু করতো, আপনার খেলার এক পর্যায়ে 4 জন থেকে যে কোনো 2 জন হয়তো লস হইতো, এক কথায় তাদের থেকে টাকা হারাইতো, আর অন্য 2 জনের পকেটে ঠিকই ওদের টাকা সব ঢুকতো। এটা আমরা প্রেক্ষাপট আমরা দেখতে পাইছিলাম যে এরকমই জিনিসটা, যে 2 জন হাসছে তো 2 জন দিচ্ছে, এক কথায় ঘুরাই টাকাটা কিন্তু ওই 2 জনের পকেটে গেছে। টাকাটা কি ছিল দেখতেছিল তারা, দেখা যেত। আর বর্তমান সমাজে যে যুগ আছে আপনার অনলাইন যুগ, এটার আসলে আমরা কোনো টাকা কি, কোনো মুদ্রা কি, কোনো সম্পদ আমরা দেখতে পাই না, জাস্ট ফিগার। এই অ্যামাউন্ট হচ্ছে আপনার জাস্ট ফিগার নিয়ে একটা ফিগার থাকে, ওই যে এটারে আসলে আমরা ক্রিপ্টোকারেন্সি বলতে পারি। এটা ক্রিপ্টোকারেন্সি বলতে আপনার ওই যে যেগুলা জাস্ট দেখা যায় কিন্তু সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে থাকে এটা। তো এই ক্রিপ্টোকারেন্সির মধ্যে একটা ফিগার করে দিয়েছে। আমরা যে বিকাশে লেনদেন করি, নগদে লেনদেন করি, আপনার রকেটে লেনদেন করি, এগুলো এক প্রকার ক্রিপ্টোকারেন্সি, যদি এগুলো বাংলাদেশে বৈধ। কিন্তু এই যে অনলাইন ট্রেড সহ আপনার অনলাইন যে যুগা, এই ক্যাসিনো সিস্টেমগুলো, এগুলো তো সম্পূর্ণ অবৈধ। আর ট্রেড গ্যামলিং এগুলো সম্পূর্ণ অবৈধ। তো আমরা এই টাকাগুলো টোটালি দেখতে পাই না, আমাদের হাতে ছোঁয়ার বাইরে থাকে। আর সেই গ্যামলিং এ আমাদের সমাজের ছেলেরা বর্তমানে, বিশেষ করে আমি আমার গ্রামকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যারা আমাকে চিনে থাকেন আমার গ্রামটা অবশ্যই চিনবেন। আমি আমার গ্রামের নামটা হায়াতুল্লাহ। যারা আমার গ্রামের শুভাকাঙ্ক্ষী আছেন, আমারা ছিলেন, তারা জানেনই আমার গ্রামটা কতটা আসক্ত আছে এবং কি কতটা বিপদগামী হয়ে আছে আমাদের গ্রামের আপনার জোয়ান বুড়া, আবার সম্পূর্ণরূপে সব চ্যানেলের মানুষদের জন্য বলতেছি আমি। তো দেখুন, আমার এক বন্ধুর কথা বলতে চাইছিলাম তখন। আমার বন্ধুটার কথাই বলি, সে তার কত সুন্দর একটা পরিবার ছিল, মা বাবা ভাই বোন নিয়ে খুবই সুন্দর একটা সংসার করতো, ছোটখাটো একটা দোকান করতো আপনার। সেই দোকানের ইনকাম দিয়ে খুব সুন্দরভাবে তার পরিবার পরিজন নিয়ে খেয়ে দিয়ে করার চলতেছিল। তার ইনভেস্টমেন্ট ছিল ভালো, এবং তার কিছু পুঁজিও ছিল, কিন্তু বড় অ্যামাউন্টের একটা পুঁজিও সে খুব কষ্টে বিনিয়োগে আপনার রেডি করছিল। তো এক পর্যায়ে সে কোনো এক মাধ্যমে সেই অনলাইন জুয়ার খপ্পরে পড়ে। আপনার অনলাইন জুয়ার খপ্পরে পড়ে সে বর্তমানে কি করে জানেন এখন? সে বর্তমানে এখন রাস্তায় রাস্তায় আপনার হকারি করে। হকারি বলতে হকারি, রাস্তায় ঝালমুড়ি বিক্রি করে দেয়, ঝালমুড়ি বিক্রি করে রাস্তার পাশাপাশি ঝালমুড়ি বিক্রি করে। তার বউ বাচ্চা নিয়ে কত টাকা হয়ে আছে, তার নিজের ঘর ছিল, জায়গা ছিল, এখন অন্য ঘরে ভাড়া থাকে ভাই। এখন সে অন্য ঘরে ভাড়া থাকে, মধ্যখানে একটা চাকরি ছিল, এই জুয়ার নেশা করে চাকরিটা সহজে হারাই ফেলছে। কেন হারাই ফেলছে? সে ভালো ডিউটি করতো না, কাজে বাকি দিত সব সময়। তো 1 দিন 2 দিন 3 দিন মালিক পক্ষ কদিন দেখবে, তার কাছ থেকে সাইডে করে দিচ্ছে। তো তার জীবনটা আসলে খুবই করবো, তার মুখ থেকে যদি শুনতে পারতাম তাহলে আরো ভালোভাবে বুঝতে পারতাম আসলে এটা অনেক কষ্টকর একটা জীবন। তো দেখুন, আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। আমাদের এখানে লাভ বলতে কিছুই নাই। দেখেন, দিন শেষে কোম্পানি লাভ করতে যাচ্ছে। আপনাকে 2 টাকা, 4 টাকা, 8 টাকা, 10 টাকা, 12 টাকা, 30 টাকা এভাবে দিয়ে আপনি যখন লোভে পড়ে একসাথে 30 টাকা দিবেন, আপনার সব মূল্য এটাই নিয়ে গেছে মনে করেন। আপনি আর নেওয়ার সময়টা পাবেন না ভাই। আপনি যে নিবেন সেই সময়টা আপনাকে দিবে না তারা। ভাই, আমাদের টাকার একটা লিমিট আছে। আমাদের কাছে আছে কত? 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 15 টাকা। তাদের যে অনলাইন গেমলিং আপনার যে সিস্টেম, ওখানে টাকার কোনো লিমিট নাই রে ভাই, শেষ নাই। এখানে এক কথায় টাকার কোনো লিমিট নাই। দিন রাত 24 ঘন্টা আপনার চলতেই থাকে, কোনো অফ নাই। নন স্টপ গেম ভাই, নন স্টপ গেম, যেটা কোনো শেষ নাই। আপনি রাতে 1টায় উঠেন, 2টায় উঠেন, 3টায় উঠেন, অন করবেন তো চলবেই খেলা। এটার মানে কি? আরে মানুষও তো, মানুষ কি করবো, রোবটেরও মনে হয় নির্দিষ্ট সময় আছে জিরানো, কিন্তু এই অনলাইন গেমলিং এর কোনো সময় নাই রে ভাই, সময় নাই। এটা চলতেই থাকে কেবল, এনি টাইম, এনি হাউ, যে কোনো সময়। আপনি রাতে উঠেন, দিনে উঠেন, সন্ধ্যায় উঠেন, সকালে উঠেন, যখন উঠবেন তখনই দেখবেন এটা চলতেই থাকে। এত টাকা পায় কোথায় রে ভাই? সব ডেমো অ্যাকাউন্ট, সব ডেমো অ্যাকাউন্ট, এবং কি তার নির্দিষ্ট
মেশিন দ্বারা, এক কথায় আধুনিক যন্ত্র দ্বারা এটা পরিচালিত। এখানে যে টাকার ফিগার দেখেন সম্পূর্ণ জাস্ট ফিগারই, কোনো টাকা বলতে কিছু নাই, শুধু ফিগার। আমরা কেন বুঝি না? একদিন খেললাম হারিয়ে গেলাম, 2 দিন খেললাম জিতলাম, 3 দিন খেললাম জিতলাম, 4 দিন খেললাম জিতলাম, 5 দিন খেললাম হারলাম। হার শুরু, এখন থেকে আমার হারটা শুরু। তারপর আমরা কেন কেন আমরা কি মনে করি, আমরা আবার ইনভেস্ট করি, আবার লস, আবার ইনভেস্ট, আবার লস। এমন একটা সময়, এমন একটা পর্যায়ে দাঁড়ায় শুধু লস আর লস, লাভ বলতে কিছুই নাই। লস দেয়, তারপরে আমাদের মাথায় ঢুকাতে পারি না যে আমরা তারপর আশা করি আমরা কোনো না কোনো এক গেম আমাদের লাগবে, ভাগ্য খুলবে। আরে ভাই, পরিশ্রম করা ছাড়া ভাগ্য পরিবর্তনের কথা চিন্তা করেন কেন? কেন সমস্যা কি? এত লোভ কেন আমাদের? আমাকে যদি কেউ স্বাদী টাকা দেয়, একদম স্বাদী, মানে কি, কেউ যদি আমাকে আপনার ধর ভাই এই টাকাটা আমি নিবো না, কেন নিবো? আমি পরিশ্রম করি, এই টাকা আমি নিবো কেন? বলুন, আপনারা বলুন। আমি সেই টাকা নিবো যে টাকা আমি পরিশ্রমের বিনিয়োগ পাবো। আমি হাত ভাঙা পরিশ্রম করবো, মালিক পক্ষ থেকে টাকা নিবো, বউ বাচ্চা নিয়ে আসবে, সুন্দর করে আমি খেয়ে দিয়ে সারাদিন কাটাবো, শেষ, সুন্দর। এটাই আমার জীবন। আমি পরিশ্রম করবো, যতটুকু আমি পরিশ্রম করবো, ঠিক ততটুকু আমি উপার্জন করবো, ততটুকু টাকা আমি গ্রহণ করবো। এর বাইরে আমার কোনো চিন্তা নাই রে ভাই। তাহলে তো শেষ, তাহলে তো লোভের কাজ আসে না এখানে। আমরা কেন বুঝি না? এখানে এক কথা লস ছাড়া লাভের কিছু নাই। এখনো সময় আছে গ্রামের মানুষ। আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদেরকে বলতেছি, মুরব্বী থেকে শুরু করে আমার বন্ধু, আমার ফ্রেন্ড সার্কেল, সবার উদ্দেশ্যে বলতেছি, ছোট ভাইদেরকে বলতেছি, আপনারা এই লাইন থেকে ফিরে আসুন। আমরা দেখবেন একসময় অস্তিত্ব থাকবে না আপনার, অস্তিত্ব থাকবে না আপনার। নেশায় আসক্ত হবেন, আপনার বিভিন্ন জুয়াতে এডিক্টেড, এটা তো আর বললাম না। এটার পাশাপাশি যাবতীয় নেশা থেকে শুরু করে খুন খারাপি, রাজধানী ইত্যাদি ইত্যাদি, ফ্যামিলির সাথে আপনি কখনো আর সুন্দর লাইফে আসতে পারবেন না। এখনো সময় আছে, এখন থেকে আপনি সিদ্ধান্ত নিন, আপনি এটা থেকে বের হবেন, অবশ্যই পারবেন। বেশি বেশি করে নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন আল্লাহ অবশ্যই আপনাকে এর থেকে হেদায়েত করছে। আমরা সুস্থ সুন্দর একটা জীবন চাই, এক কথা শেষ। আমি এটাই বলতে চাই, সুস্থ সুন্দর একটা জীবনে আমরা ফিরে আসবো, আমরা এটা বরকত করবো ইনশাআল্লাহ।